আসসালামু আলাইকুম। বন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হাজির হয়ে গেলাম। এখানে মঞ্চস্থ হবে খুলনা ভাষার রচিত নাটক। নাটকটি দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই নাটকের কিছু অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিও। আমাদের আবহমান বাংলার কৃষ্টি কালচার, বিশেষ করে খুলনার আঞ্চলিক ভাষার উপরে পুরো নাটকটি তৈরি হয়েছে। আজকে এই নাটকটির 81তম প্রদর্শনী করতে যাচ্ছি আমরা। এখন শুরু হচ্ছে আমাদের নাটক পায়চোরের কিচ্ছা। ধন্যবাদ। আমরা সবাই বট গাছের নিচে বসে রয়েছি। আমারে ভাতালো কলতে বুরে ডাইয়া নিয়ে আমরা সবাই গান শুনবো। চলো এনে তুমি করবি বাপের কাছে যাবাই। ওলো আমি জামানে আর আসমানে তোরা বসতি বসতি পাইছে জামানে যা সাবধান বুঝাইয়ে যা। তুই তাড়াতাড়ি এসে কলম। হ্যাঁ আমি আসতেছি, তুই যা আর মিস্টার নেই যা যা তাড়াতাড়ি এসে কলম। ওলো আমি আসতেছি রে যাবো আর বউ আসতেছে তাড়াতাড়ি আয়। বাপ তোমাকে কি মেলা গান লাইছে মেলা কারবায় অবদান ফুল বাগিচায় বসে কত পাপিয়া গায় গান সাগরে কি চাই বুঝিবে নদীর কলকায়া রাজা, সেই রাজা ছিল এক মায়ের নাম তার মহেশ্বরী কন্যা। কি নাম? মহেশ্বরী কন্যা। তা সে বেশ শিয়ানা হলো। রাজা তার স্কুলে দিল লেখাপড়া শিখতি, পড়তি 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 সে উঠলো ক্লাস লাইনে। তহই বুড়ি ছিল এক সোয়াল, নাম তার কোটে। কি নাম? কোটে। হ্যাঁ কোটে। তা কোটে ছিল খুব সরল আর সোজা, গরিব হলেও ছিল খুবই আল্লাহ দে। এক মার এক পুত্র তো, তাই এত আদুরে। তা রাজবাড়িতে চাকরির কথা শুনে কোটের খুশিয়া দেয় কিনা এবারে কলিমা তো রাজি হয়ে গেল। ওদিকে রাজকন্যাও কোটের তার কাজের সাথী পাইয়ে যা খুশি হলো না, সে কথা কইয়ে আর শেষ নেই। তা একদিন রাজকন্যা কোটেরে হলো, কোটেরে ও কোটে কি রাজকন্যা শো তোর তো এই বইটাই আনার নিয়ে আর কোনো কাজ নেই। একটা কাজ কর, তোরে গাই কিনে দি, ডায়ে ডায়ে নিয়ে বেড়াস কেন? তাতে পারবো। বাহ, তাহলে তো খুব ভালো হয়। একটা চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ তুই বাড়ি এসে রাজকন্যা কোটেরে আবার কলো, কোটেরে ও কোটে। জি রাজকন্যা। তুই তো গাইডারে বাড়ি আনিস নি। ভাত রাত খাইতে যায় নিয়ে আসবে না কোটে, তুই আগে নিয়ে আসবি তারপর তুই খাবি। আচ্ছা যাচ্ছি। ও কোটে কই তোমারও কাছে রে, আরে মহেশ্বরী কন্যের বিয়ে হবে কোটের সাথে রে ভালো, মহেশ্বরী কন্যের বিয়ে। কোটে রে ও কোটে। জি রাজকন্যা। কি করলো রে আমার বরের কথা? রাজকন্যা আগে সেটা খাইনি তারপরে কবানে। আগে তুই কবি তারপর তুই খাবি। ও কি উঠলি কেন? মারবি নাই আমারে? না কন্যা, ঠিক করে কথা হবে। ঠিক করে ক্ষতি হবে। ঠিক। আরে মহেশ্বরী কন্যের বিয়ে হবে কোটের সাথে ভালো, মহেশ্বরী কন্যের বিয়ে। কি এত বড় সাহস তোর সাথে আমার বিয়ে? দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। কাপড় খাইয়ে কোটে দিল দৌড়, আর যাবি যা এই রাজার মুল্লুক ছাইয়ে অন্য রাজার মুল্লুকি যাইয়ে এক জঙ্গলের মধ্যে সবাই এসে কি আমার সাথে দেখা করেছে? আমি ওই কলাটা কচুটা চুরি করতে পারি। আমি একদম ফল ফলাতে চুরি করি।
কি চুরি করতে পারিস কদি? রাজা মশাই, আমি ভালাম গিয়ে চোরের জনম চোর। এই এগের মতো এসব ধানাই পানাই চুরি আমি করি না। আচ্ছা, তা তুমি কি চুরি করতে পারো? পাইছো? তোমারে তো চিনতে পারলাম না। অজানা অচেনা মানুষ, এ নদী পার করা নিষেধ। আমি তোমারে পার করতে পারবো না। মাথায় দেখ টাহার শালা, দেরি করলি রাজা তোর গর্দান নেবে কিন্তু। ওমা, এ তুমি রাজার লোক। এ দাঁড়াও দাঁড়াও, আসতেছি ভাই, দাঁড়াও। আর তীরে ঠুইটে কলা, চাপা কলা, ঠুইটে কলা। কোনটা কত? চাপা 5 টাকা আলি, ঠুইটে 4 টাকা আলি। কম নিবি না? না, কম হবে না। আচ্ছা 4 টাকা দে, ঠোঁটে দে 100। তুমি কি ভাবিছো? তোরে আমি এমনি এমনি ছেড়ে দিব তোরে।